প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। এইচএসসির একাডেমিক টু এডমিশন সকল প্রস্তুতি পেয়ে যাবে এক জায়গাতে। আমরা এইচএসসির 28 ব্যাচের একাডেমিকের ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিকের 10 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 10 নম্বর ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা 9টা ক্লাস নিয়ে নিয়েছি। যারা 1 থেকে 9 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 থেকে 9 নম্বর ক্লাস করে তারপরে 10 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে? তো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হ্যারমেথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক মানে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিকের 10 নম্বর ক্লাস। ঠিক আছে, আমরা একটু দেখে আসি পূর্ব পাঠে আমরা কী পড়ছিলাম। আমরা পূর্ব পাঠে নির্ণায়কের কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম, মানে নির্ণায়কের কিছু প্রবলেম সলভ করছি। নতুন কোনো আলোচনা করি নাই। আজকেও আমরা নির্ণায়কের কিছু প্রবলেম সলভ করব, ভালো ভালো কিছু প্রবলেম সলভ করব। এখানে নতুন কোনো কিছু আলোচনা করব না। ঠিক আছে? তো এই 9 নম্বর ক্লাস, 10 নম্বর ক্লাস, 11 নম্বর ক্লাস, এইগুলো সবগুলো শুধু অঙ্ক করা, মানে আমরা নির্ণায়কের অঙ্ক করব। তাহলে করে খেয়াল করুন, প্রশ্নমালা 1.2 কোনো বইয়ে 1.2 লেখছে, কোনো বইয়ে 1-এর বি লেখছে। ঠিক আছে, দেখো খেয়াল করো, যারা এসএমএস এর বই ব্যবহার করো তাদেরকে বলতেছি 26-এর 4 নাম্বারটা। যারা অক্ষরপত্র প্রকাশনী বই ব্যবহার করো তারা হলো 4-এর 3 নাম্বার। দেখো প্রশ্নটা কি বলছে, বলছে বিস্তার না করে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। দেখো আমাদের একটা নির্ণয় দিয়ে দিচ্ছে, আমাদের বাম পক্ষে একটা নির্ণয় দিয়ে দিচ্ছে, ডান পক্ষে একটা নির্ণয় দিয়ে দিচ্ছে। এখানে একটা কথা বলে দিচ্ছে তারা বিস্তার না করে। ব্যাপারটা খেয়াল করো, তাহলে বিস্তার কি? তো এই যে নির্ণয়কের মান বাই করি না আমরা, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, যে কোনো সারি দেওয়া এই যে একটা উপাদান নেই, ধরো বি প্লাস সিটা নিলাম, যে উপাদানটা নেব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব, বাকি 4টা এইভাবে আমরা বিস্তার করছি না, নির্ণয়কের মান নির্ণয় করছি না, এটাই বিস্তার। তার মানে এই কাজটা করা যাবে না। ঠিক আছে, আবার দেখো কথাটা খেয়াল করো, দেখো এখানে বামে নির্ণয় চিহ্ন দেওয়া আছে, আবার ডানেও নির্ণয় চিহ্ন দেওয়া আছে। এতেও তো বোঝা যেতেছে যে নির্ণয় থেকে যদি নির্ণয়কে যাব আমরা, হ্যাঁ নির্ণয় চিহ্ন থাকবে, বামেও নির্ণয় চিহ্ন থাকবে, ডানেও নির্ণয় চিহ্ন থাকবে। তাহলে আমরা তো বিস্তার করলে তার নির্ণয় চিহ্নটা থাকবে না, তত একটা ধ্রুব সংখ্যা হয়ে যাবো গা, সাংখ্যিক মান হয়ে যাবো গা, যাবে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা করি। দেখো আগে আমরা এতে আসি, দেখো ডান পক্ষে দেখো এইখানে বলছে যে নির্ণয়টা দেওয়া আছে, এখানে প্রত্যেকটি ভুক্তির মধ্যে বা উপাদানের মধ্যে প্রত্যেকটা উপাদানে 2টা করে আছে, বি প্লাসে পদ আছে, এইখানে একটা করে আছে। তাহলে কি করব বলো তো, তোমাদের কিছু মনে হয় কিভাবে শুরু করব? দেখো এইখানে আমরা যদি বলি, দেখো এখানে বি প্লাস সি আছে আছে, ধরো 2 নম্বর কলামটা যদি এখানে এনে যোগ করে দিই, 2 নম্বর কলামটা প্রথম কলমে যোগ করলে বি সি আর সি কত 2c a। যদি 3 নম্বর কলামটাও যদি এনে যোগ করে দিই, তার মানে দাঁড়াবে 2টা a, 2টা b, 2টা c, নাকি? তাহলে এই 2টা উপাদান যদি এনে যোগ করে দিই, তাহলে 2টা p, 2টা q, 2টা r। ধরো এই 2টা উপাদান যদি এনে 3 নাম যোগ করে দিই, তার মানে 2টা x, 2টা y, 2টা z। তো সবগুলোর থেকে 2 কমন নিতে পারবো, পারবো না? পারবো। তার মানে আমাদের কথা হলো যে কোনো 2টা কলাম আরেকটা কলামের সাথে যোগ করব। তুমি ইচ্ছা করলে 1 আর 3 আইন নাও তুমি 2 যোগ করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি বলো না 1 আর 2 নিয়ে আমি 3-এ যোগ করব, তাতেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো সাধারণত আমরা প্রথম সারি প্রথম কলামে করার চেষ্টা করি। তো আমরা করি, লেখো তাহলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে, আমরা নির্ণয় চিহ্নটা দিলাম, তাহলে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, তারপরে কি আছে কিউ প্লাস আর, তাহলে আর প্লাস পি, পি প্লাস কিউ। 3 নম্বর সাইডে কি আছে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। তো আমরা কি করব,
আমরা 2 নাম্বার কলামটা নিয়ে প্রথম কলামে যোগ করব, আবার 3 নাম্বার কলামটা নিয়েও প্রথম কলামে যোগ করব। করব না? দুইটা কলাম একটা কলামের সাথে যোগ করব। ঠিক আছে? ধরো আমরা আগে নির্ণয় চিহ্নটা দিলাম। দেখো, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম আইনা যদি তুমি প্রথম কলামের সাথে যোগ করো, তো দুইটা এ, দুইটা বি, দুইটা সি, আমরা একবারে 2 কমন নিয়ে নিই। তাহলে এই যে 3 নাম্বার কলাম আর 2 নাম্বার কলামে না প্রথম কলামে এনে যোগ করি, তাহলে উপাদানটা কি হবো? দুইটা পি, দুইটা কিউ, দুইটা আর, আমরা 2 কমন নিয়ে নিই। পি প্লাস কিউ প্লাস আর, এই এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স আইনে যদি আমরা এখানে যোগ করে দিই, তো দুইটা এক্স, দুইটা ওয়াই, দুইটা জেড, আমরা 2 কমন নিয়ে নিই। ঠিক আছে? তাহলে দ্বিতীয় কলামের মধ্যে রইল সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স। তৃতীয় কলামের মতোই রইল এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। তোমরা সাইড নোট দিই। কই ক্যালকুলেশন করলাম? ক্যালকুলেশন করছি প্রথম কলামে, তো সি ওয়ান প্রাইম, এগুলো তো গত ক্লাসে আমরা শিখাইছি। তাহলে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করছি। লাভটা কি হয়েছে? দেখো, লাভটা হয়েছে আমার প্রথম কলামের এই সবগুলো উপাদানের মধ্যে কি আছে? 2 আছে, আছে না? তাহলে প্রথম কলাম সবগুলো উপাদানের মধ্যে 2 আছে, আমি প্রথম কলাম থেকে আমি 2 কমন নিয়ে নিই। পাতার উল্টায় দেখো, আমরা প্রথম কলাম থেকে 2টা কমন নিলাম। আমরা নির্ণয় চিহ্ন দিই। তার প্রথম কলামটা এ প্লাস বি প্লাস সি, পি প্লাস কিউ প্লাস আর, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দ্বিতীয় কলামের মতো রইল সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স। তৃতীয় কলামের মতোই রইল। তাহলে এ প্লাস বি কত, পি প্লাস কিউ, আর কত, এক্স প্লাস ওয়াই। এখন আবার আরেকটা বিপদে পড়ে গেছে। দেখো, নির্ণয় করার সময় সবসময় বলি রাইট হ্যান্ড সাইডটা হাতের কাছে রাখবা। তুমি রাইট হ্যান্ড সাইডটার দিকে তাকায় দেখো, প্রথম কলামের ভুক্তিরগুলোর মধ্যে শুধুমাত্র এপিএক্স আছে। প্রথম কলামটা চাইছে একটা করে, আমাদের 3টা করে হয়ে গেছে। এ প্লাস বি প্লাস সি 3টা পদ হয়ে গেছে না? তাহলে এইটা নিয়ে একটা ঝামেলা পড়ে গেছে। তাহলে এইখানে কত আছে? এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে এখানে কত আছে? সি প্লাস এ আছে। ধরো প্রথম কলাম থেকে যদি আমি দ্বিতীয় কলামটা বিয়োগ করে দিই, ধরো আমি প্রথম কলাম থেকে যদি আমি দ্বিতীয় কলামটা বিয়োগ করে দিই, তাহলে 3টার থেকে 2টা পদ একটা হয়ে যাবো। এখন তুমি ইচ্ছা করলে প্রথম কলাম থেকে তুমি 3 নম্বর কলামে বিয়োগ করতে পারো, কোনো আপত্তি নাই। তার মানে একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করব। আমরা 2 নম্বর থেকে এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি। তাহলে সমান নির্ণয় চিহ্ন দিলাম 2 ইন্টু নির্ণয়। দেখো, এই এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি সি প্লাস এ বিয়োগ করি, তাহলে কত? বি। তো পি প্লাস কিউ প্লাস আর থেকে যদি আমি আর প্লাস পি বিয়োগ করি, তাহলে কত? কিউ। আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে যে জেড প্লাস এক্স বিয়োগ করি, তাহলে কত? ওয়াই। দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম ঠিকই থাকবে, সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স। ঠিক আছে? তৃতীয় কলাম তাহলে এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। আমরা সাইড নোট দিই। আমরা কই ক্যালকুলেশন করছি? প্রথম কলামে। কি কাজ করছি? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, সি ওয়ান প্রাইম, তাহলে সি ওয়ান মাইনাস সি টু। লাভটা কি হইল? আমরা তো লাভ চিন্তা করতেছি। লাভটা কি হলো? হ্যাঁ, লাভটা হয়েছে আমার প্রথম কলামের সবগুলো উপাদান সিঙ্গেল হয়ে গেছে। এখন দেখো, এখানে প্রথম কলামে কি আছে? বি আছে না? তা আবার তৃতীয় কলামে কি আছে? এ প্লাস বি আছে না? আছে। তৃতীয় কলাম থেকে যদি আমি প্রথম কলামটা বিয়োগ করে দিই, তৃতীয় কলামটা সিঙ্গেল হয়ে যাবো। আমরা তৃতীয় কলাম থেকে প্রথম কলামটা বিয়োগ করি, তাহলে করি। প্রথম কলাম আর দ্বিতীয় কলাম ঠিকই থাকবে। পাতার উল্টায় খেয়াল করে দেখো, তাহলে সমান 2। আমরা নির্ণয় চিহ্ন দিলাম। প্রথম কলাম আর দ্বিতীয় কলাম ঠিকই থাকবে, তাহলে বি কিউ ওয়াই। দ্বিতীয় কলাম 3 প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স। এখন বলো তো, 3-এর থেকে যদি আমরা প্রথম কলাম বিয়োগ করে দিই, তাহলে এ পি কত? এক্স। ঠিক আছে? এখন দেখো এখানে কত আছে? আস্তে আস্তে আমরা সিঙ্গেল বানাই আলতেছি।
এখানে কত আছে সি প্লাস এ আছে, তাহলে এখানে কত আছে এ আছে। যদি আমরা 2 থেকে যদি আমরা দিয়ে সাইড নোট দিলাম, দেখো 3 থেকে 1 বিয়োগ করছে এটা। এখন যদি আমরা এই 2 থেকে যদি 3 বিয়োগ করে দিই, তাহলে আবার কমে যাবো গা, ছোট হয়ে যাবো গা। তাহলে সমান 2, আমরা নির্ণয় চিহ্ন দিলাম, প্রথম কলাম বি কিউ ওয়াই। এখন এই সি প্লাস এ থেকে যদি এই এ বিয়োগ করি তাহলে সি, ক্লিয়ার। তাহলে এই আর প্লাস পি থেকে যদি আমরা এই পিটা বিয়োগ করি তাহলে কত আর। আচ্ছা, এই জেড প্লাস এক্স থেকে যদি এই এক্সটা বিয়োগ করি তাহলে কত জেড। তাহলে তৃতীয় কলামের মতো রইল এ পি এক্স। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি 2 নম্বর কলামে, কি কাজ করছি 2 থেকে 3 বিয়োগ করছি, সি2 প্রাইম, তাহলে সি2 মাইনাস সি3। লাভটা কি হইল দেখো, তুমি নির্ণয়ের রাইট হ্যান্ড সাইডটার দিকে তাকায় দেখো, এই এপি এক্স, ঠিক আছে, এটা প্রথম কলামে আছে। তাহলে আমরা এই 3 থেকে 3 নম্বর কলামটা 2 নম্বর কলামে নেওয়া যায়, আবার 2 নম্বর কলামটা 3 নম্বরে নেওয়া যায়। তো পাশাপাশি দুইটা কলাম স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। আমরা পড়ছি ধর্মেতে এগুলো আলোচনা করছি। তাহলে 2 নম্বর কলামটা 3-এ নেওয়া যায়, আর 3 নম্বর কলামটা 2-এ নিয়ে আসি। পাতার ওটায় খেয়াল করো, প্রথম কলামের মধ্যে থাকবে, সমান 2, নির্ণয় চিহ্ন দিলাম। প্রথম কলামের মধ্যে রইল বি কিউ ওয়াই। 3 নম্বর কলামটা 2 নম্বরে নিয়ে আসে পড়ি, এ পি এক্স। 2 নম্বর কলামটা 3 নম্বরে গেল গা, তাহলে সি আর জেড। তাহলে এইখানে +2 আছে না, যেই পাশাপাশি দুইটা কলাম স্থান বিনিময় করছি, চিহ্নের পরিবর্তন হবে। +2টা কি দেবো গা, -2। মিলছে? মিলে নাই। এখন তুমি যদি খেয়াল করো, আবার এখন তুমি যদি এই 2 নম্বর কলামটা, তুমি যদি এই প্রথম কলামটা যদি দ্বিতীয়তে নেও বা আর দ্বিতীয় কলামটা যদি প্রথম নেও, তাহলে আবার 1 আর 2 স্থান বিনিময় করো, পাশাপাশি দুইটা কলাম। তাহলে প্রথম কলামটা দ্বিতীয় কলামে যাবে আর দ্বিতীয় কলামটা প্রথম কলামে আসবে। তাহলে পাশাপাশি দুইটা কলাম স্থান বিনিময় করলে এই মাইনাসটা কি হয়ে যাবো গা, তখন আবার প্লাস হয়ে যাবো গা। তাহলে সমান 2। তাহলে যে 2 নম্বর কলামটা যদি আমরা প্রথম কলামে দিয়ে দিই, তাহলে এ পি এক্স, আর প্রথম কলামটা যদি আমরা দ্বিতীয় কলামে দিয়ে দিই তাহলে বি কিউ ওয়াই, আর 3 নম্বর কলাম 3 নম্বরের মতো রইল সি আর জেড। কেউ কোনো প্রশ্ন করবা? হ্যাঁ, প্রশ্ন করতেই পারো। তাহলে আমরা যদি এই লাইনটা পরীক্ষা না লিখি ডিরেক্ট, এটা যদি স্কিপ করে দিই, একবার করে তাও হবে। কিন্তু যারা মাত্র উচ্চ মাধ্যমিকে উঠছে, ঠিক আছে, তারা তো মানে হাত এখনো কাঁচা। হ্যাঁ, তাহলে এখন প্রথমে একটু বড় করে করো, পরে আস্তে আস্তে যখন দক্ষ হয়ে যাবো তখন লাইন কমায় নেও। পাতার উল্টায় আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। এর আগে কয়টা কাজ দিলাম, দলগত কাজ মিল্লা জিল্লা করবা। এসইউএমএসআরের 26-5, রূপন্তী প্রকাশনের 3-2, মানে যে অঙ্কটা করলাম এইটার মতো এই দুটো অঙ্কের মিল আছে। এই দুটা কাজ করার দায়িত্ব তোমার। নেক্সট খেয়াল করো, অক্ষরপত্রে নাই এসইউএমএসআরের 26-3 বলছে বিস্তার না করে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 0। এটা সৃজনশীলের সহজ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসে, ঠিক আছে। দেন দেখো, এটা আসছে কোথায়, দিনাজপুর বোর্ড 2019 সালে সৃজনশীলের সহজ প্রশ্ন। বিস্তার না করে কি করব একটু চিন্তা করো। এরকম টাইপের অঙ্ক একাধিকবার বোর্ড পরীক্ষাতে আসছে। ময়মনসিংহ বোর্ড 2025 এরকম টাইপের প্রশ্ন আসছে, বিস্তার না করে সৃজনশীলের সহজ প্রশ্ন। খেয়াল করো, ধরো এই এডা যদি আমরা এখানে যোগ করে দিই, মানে দ্বিতীয় কলামটা যদি আমরা তৃতীয় কলামে যোগ করে দিই, তাহলে এই প্লাসে মাইনাসে এ কাটা যাবে, তাহলে এই বি কাটা যাবে, সি কাটা যাবে, যাবে না? যাবে। আমরা করি, তাহলে লেখো বাম পক্ষ। তাহলে আমরা নির্ণয় চিহ্ন দিলাম, বাম পক্ষ কে আছে, তাহলে 2 এ 6 মাইনাস এ, 3 বি 9 মাইনাস বি।
ঠিক আছে, 9c 27 মাইনাস c। আমরা এই দ্বিতীয় কলামটা প্রথম 3 নম্বর কলামে এসে যোগ করে দিই। তাহলে সমান প্রথম কলামের মতোই রইল 2 3 9। দ্বিতীয় কলামের মতোই রইল a b c। ধরো এই 2 নম্বর কলামটা যদি প্রথম 3 নম্বর কলামে যোগ করে দিই তাহলে 6 9 27। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি 3 নম্বর কলামে C3 প্রাইম। কি কাজ করছি 3 এর সাথে 2 যোগ করছে না, সাইড নোট দিয়ে দিই, কই কাজ করছি 3 নম্বর কলামে কি কাজ করছি 3 এর সাথে 2 যোগ করছে না, করছি। এখন দেখো এখানে 6 আছে না, এই 6টাকে তুমি 3 ইন্টু 2 লিখতে পারো, পারো। তুমি 9, এই 9টাকে আমি 3 ইন্টু 3 লিখতে পারবো, পারবো। এই 27টাকে আমি 3 ইন্টু 9 লিখতে পারবো, পারবো। তো প্রথম কলামে সব দেখো 3 নম্বর কলামে সবগুলা ভুক্তির মধ্যে 3 গুণিতক আকারে আছে না, আছে। যে 3 নম্বর কলাম থেকে আমি যদি 3 কমন নিয়ে নিই তো প্রথম কলাম আর 3 নম্বর কলাম দুইটা কলাম একই রকম হয়ে যাবে গা, আর দুইটা কলাম একই রকম হলে নির্ণায়কের মান শূন্য। কথাটা ওটায় খেয়াল করো। আমরা 3 নম্বর কলাম থেকে আমরা 2 কমন নেব, 3 কমন নেব, 3টা কমন নিলাম, নির্ণয় চিহ্ন দিলাম। তো প্রথম কলাম 2 3 9, দ্বিতীয় কলাম a b c, তৃতীয় কলাম থেকে যদি আমরা 3 কমন নিয়ে যাই তো প্রথম কলামের মতো হয়ে যাবো গা 2 3 9। এখন দেখো এই কলামটা প্রথম কলামটা আর তৃতীয় কলাম দুইটা কলাম কি একই রকম না, একই রকম। দুইটা কলাম যদি একই রকম হয় নির্ণায়কের মান শূন্য, আমরা ডিরেক্ট শূন্য লিখে ফেলাবো, এখন আর আমরা বিস্তার করব না। দুইটা কলাম যদি একই রকম হয় নির্ণায়কের মান কত, শূন্য। তাহলে 3 ইন্টু 0 ইকুয়াল কত, 0। খুব কঠিন লাগছে? এটা সৃজনশীলের সহজ প্রশ্নে 2 নম্বর দিয়ে দিতেই পারে, ঠিক আছে। পদার্থটায় না একটা দলগত কাজ করবো, মানে এই টাইপের বিস্তার না করে ছোট ছোট অঙ্ক এটি। অক্ষরপত্র প্রকাশনী 4-এর 4, SUM স্যারের 26-এর 6, কেতাবউদ্দিন স্যারের বই 1-এর F, সিস্টেক পাবলিকেশনের 17। ঠিক আছে, নেক্সট পদার্থটায় দেখো। এখন বলছি অক্ষরপত্র প্রকাশনী 3-এর 3, ঠিক আছে। মোটামুটি সব বই আছে, প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। দেখো এইটাও বোর্ড প্রশ্ন, এটা বরিশাল বোর্ড 2021 সালে আসছে। দেখো আমরা কি করব, আমি গত ক্লাসে একটা কথা বলছি যে নির্ণায়ক আর ত্রিকোণমিতি করার সময় রাইট হ্যান্ড সাইডটা হাতের কাছে রাখবা। আগে রাইট হ্যান্ড সাইড দেখবা কি প্রমাণ করতে বলছে। রাইট হ্যান্ড সাইডে এ বি সি এ মাইনাস বি বি মাইনাস এ সি মাইনাস এ আছে না। দেখো আমরা এ মাইনাস বি বাই করবো। এখন তোমাকে প্রশ্ন যদি করি আমি বাম পক্ষ থেকে এ মাইনাস বি কেমনে আনবো, তখন তুমি বলবা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে এ মাইনাস বি আসবে, আর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে বি মাইনাস সি আসবে। হ্যাঁ আসবে, করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে এ বি সি আছে না, আছে। তাহলে আমরা প্রথম কলাম থেকে আগে এক কমন নেই, দ্বিতীয় কলাম থেকে বি কমন নেই, তৃতীয় কলাম থেকে আগে সি কমন নেই। আমরা এই এবিসিটা আগে নিয়ে আসি, তারপর আমরা এ মাইনাস বি বানাইতেছি। কথাটা ওটাই খেয়াল করো। তাহলে লেখো, তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে, তাহলে এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউব বি কিউব সি কিউব। কি করব, এই যে দেখো প্রথম কলামে সবগুলো ভুক্তিতে আছে, তো প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নেই। তাহলে আমরা এ বি সি কমন নিয়ে নিলাম, এখন ধর নির্ণয় চিহ্ন দিলাম। তো প্রথম কলামটা কি হয়ে দেবো গা, একটা করে এ কমবে, তো 1a স্কোয়ার 1a স্কোয়ার। তো দ্বিতীয় কলামটা কি হবে, দ্বিতীয় কলামটা হবে 1b বি স্কোয়ার। তাহলে তৃতীয় কলামটা কি হবে, তাহলে 1c সি স্কোয়ার নাকি। আচ্ছা এখন কি করব, বোঝাই যায় তুমি এটা থেকে এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে এ মাইনাস বি, আমার এ মাইনাস বি দরকার, আমার বি মাইনাস সি দরকার। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে বি মাইনাস সি,
আর গত ক্লাসে একটা কথা বলছি, যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কোনো কলাম এর সকল উপাদানে একই উপাদান থাকে, মানে এই কলাম বা সারি সকল ভুক্তি উপাদানে মানে একই সংখ্যা থাকে, একটার তারিখটা বিয়োগ করে শূন্য বানাবো। এখানে সারিতে 1 আছে, তো সারিতে থাকলে কলামে করব, আর কলামে থাকলে সারিতে করব। তো আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি। ঠিক আছে, পাতার উল্টায় খেয়াল করে দেখো। তাহলে সমান এবিসি, আমরা নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এ থেকে বি বিয়োগ করলে এ মাইনাস বি, স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে হবে 0 বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর তৃতীয় কলামের মধ্যে থাকবে 1 সি সি স্কোয়ার। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি প্রথম কলামে C1 প্রাইম, তো C1 মাইনাস C2। আমরা কি শুধুই প্রথম কলামে কাজ করছি? আমরা দ্বিতীয় কলামে করছি না? করছি। তাহলে C2 প্রাইম, তাহলে C2 মাইনাস C3। লাভটা কি হইল? লাভটা হইল দুইটা উপাদান শূন্য হয়েছে, বিস্তার করতে আমাদের সুবিধা। তা আমরা এই ওয়ানটা নিব, যে দিক দিয়ে দুইটা শূন্য থাকে ওই সারি বা কলাম দিয়ে বিস্তার করতে আমাদের ক্যালকুলেশন করলে সুবিধা। এই ওয়ানটা নিব, যে উপাদানটা নিব এই সারিটা বাদ দিব, আমরা এই কলামটা বাদ দিব, বাকি চারটা 1 ইন্টু বাকি চারটা, তাহলে এবিসি 1 ইন্টু বাকি চারটা। হ্যাঁ, তাহলে 1 ইন্টু বাকি চারটা, আমরা বাকি চারটা লিখলাম। তাহলে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তুমি আরেকটা কাজ করতে পারতা, কি করতে পারতা? এখানে যদি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙিতাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে প্রথম কলাম থেকে এ মাইনাস বি, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি, তুমি একবারে কমন নিতে পারতা। আচ্ছা, আমরা একটু বড় করে করতেছি। আমি প্রথমে বলছি আমরা অঙ্কগুলো একটু বড় বড় করে করব, পরে তোমরা ছোট করে করো। এখন যদি আমি এখানে সূত্র ভাঙাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে সূত্র ভাঙাই তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, বি প্লাস ইন্টু বি মাইনাস সি। তুমি যদি একবারে এ মাইনাস বি, এই প্রথম কলাম থেকে এ মাইনাস বি, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন হবে। তা আমি আবার বলতেছি, আমরা একটু বড় করে করব, পরে তুমি লাইন কমালে। তাহলে বি সি নির্ণয় চিহ্ন দিলাম। তো প্রথম কলামটা এটা হবে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা বি মাইনাস সি, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে এখন দেখো প্রথম কলামে এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে না? আছে। দ্বিতীয় কলামে এখানে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি আছে না? তো প্রথম কলাম থেকে এ মাইনাস বি, আর আমরা দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নেই। কেউ যদি পরীক্ষা হলে এই লাইনটা না লেখে তা না লেখো, সমস্যা নাই, আমরা একটু বড় করে করতেছি। তাহলে প্রথম কলাম থেকে মাইনাস বি কমন নেই, আর দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নেই। তাহলে এ বি সি, এ মাইনাস বি বি মাইনাস সি। আমরা নির্ণয় চিহ্ন দিই। তো প্রথম কলামটা হবে 1 এ প্লাস বি, দ্বিতীয় কলামটা হবে 1 বি প্লাস সি, নাকি? তাহলে সমান, তাহলে আমরা নির্ণয়কে আগ পর্যন্ত দিয়ে দিলাম এ বি সি, এ মাইনাস বি বি মাইনাস সি। এখন যদি আমি এটা গুণ করি তাহলে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, এগুলো তো পারবা। তাহলে এই বি কাটাকাটি করা যায়, তো সি মাইনাস এ, তাহলে এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু কত সি মাইনাস এ। ঠিক আছে, নেক্সট। খুব কঠিন লাগতেছে না, পাতার উল্টায় 2-4 বার করলে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আয়ত্তা এসে বলবে। প্রথম নির্ণয়কে একটু কঠিন লাগতেই পারে। তাহলে দেখো আমরা আসি, দেখো অক্ষরপত্র প্রকাশনী 1-3 SMSR এর 17 নম্বর বলছে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, অঙ্কটা প্রকৌশলে দেওয়া আসছে, আসুক বোটেক্সে আসছে একবার, আবার বরিশাল বোর্ড 2021-এ আসছে, আসুক জানে কোশ্চেন আসুক, দাদা আমাদের কি। দেখো রাইট হ্যান্ড সাইডটার দিকে তাকায় দেখো কি আছে, 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বলো তো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তুমি আনবা কেমনে? স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তুমি আনবা কেমনে?
দেখো এখানে প্রথম সারির এই তো প্রথম সারিতে সবটার মধ্যে এ আছে এ আছে এ আছে আছে না? আবার দ্বিতীয় সারিতে বি 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 আছে না? আছে। তৃতীয় সারিতে সি 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 আছে না? তাহলে প্রথম সারি থেকে এ, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি কমন নিতে পারি। আবার দেখো এখানে প্রথম কলামে এ বি সি আছে, দ্বিতীয় কলামে এ বি সি আছে, তৃতীয় কলামে এ সি 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 আছে আছে না? তাহলে একবার সারিতে এবিসি কমন নেব, একবার কলামতে এবিসি কমন নেব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টাকা পড়লো। দরকার আমার 4। আগে একটু করি পাতার উল্টায়। তাহলে লেখো বাম পক্ষ, তাহলে লেখো বাম পক্ষ, নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে মাইনাস এ স্কোয়ার এ বি এস সি, এ বি মাইনাস বি স্কোয়ার বিসি, এসি বিসি মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা কলমতেও নিতে পারি, সারিতেও নিতে পারি, এটা তোমার ইচ্ছা। আমরা এবিসি কমন নিলাম, তুমি কলমতেও নিতে পারো, সারিতেও নিতে পারো। ধরো আমরা এই এর থেকে যদি কমন নিই, এ কমন নিলাম, আমরা কলম থেকে এ কমন নিতে আসছি। আমরা এই এটা যদি কমন নিই তাহলে হলো কত বি, আমরা এই এটা যদি কমন নিই তাহলে হলো কত সি। তোমার প্রথম কলাম থেকে আমরা এক কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে বি, এই বিটা যদি কমন নিই রইল কত এ, এইখান থেকে যদি বি কমন নিই তো রইল কত মাইনাস বি, এইখান থেকে যদি বি কমন নিই তো রইল কত সি। আবার তৃতীয় কলাম থেকে যদি আমরা সি কমন নিই তো রইল কত এ, এইখান থেকে যদি এটা সি কমন নিই তো রইল কত বি, তাহলে এইখান থেকে যদি এটা সি কমন নিই তো রইল কত মাইনাস সি, তো রইল। ঠিক আছে, এখন দাও প্রথম সারির সবগুলো উপাদানে কি আছে এ, দ্বিতীয় সারির সবগুলো উপাদানে কি আছে বি, আবার তৃতীয় সারির সবগুলো উপাদানে কি আছে সি। প্রথম সারি থেকে এ, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি কমন নেই। পাতার উল্টায় খেয়াল করে দেখো, তাহলে সমান এবিসি ইন্টু কত এবিসি। আমি নির্ণয় চিহ্ন দিলাম, প্রথম সারি থেকে যদি এবিসি কমন নিই তাহলে মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, দ্বিতীয় সারি থেকে যদি বি কমন নিই তো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, তৃতীয় সারি থেকে যদি সি কমন নিই তাহলে ওয়ান ওয়ান মাইনাস সি। ঠিক আছে, তো বাম পক্ষে এই দিক দিয়ে মানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল গা। আমার একটা 4 দরকার। তুমি যদি ডিরেক্ট বিস্তার করে ফেলাও, তাহলেও তোমার 4 হবে, হয়তো অঙ্কটা একটু বড় হবে। ঠিক আছে, আমরা যদি 2 নম্বর কলামটা প্রথম কলামের সাথে যোগ করে দিই, এই উপাদানটা এটার সাথে যোগ করলে 0, তাহলে এই উপাদানটা এটার সাথে যোগ করলে 0, আর এই উপাদানটার সাথে যোগ করলে কত 2, তো দুইটা 0 হয়ে গেছে গা। আমার ক্যালকুলেশন করতে সুবিধা। আমরা 2 নম্বর কলামটা প্রথম কলামে যোগ করব, একটা কলাম করলেই হয়, আর দরকার নাই। তারপরও আমরা 3 নম্বরটা 2 যোগ করব। এই 1টা যদি এনে যোগ করি 2, এই 1টা যদি এনে যোগ করি তাহলে কত 0, এই -1টা যদি এনে যোগ করি তাহলে কত 0, 0 না? আচ্ছা, তাহলে আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করি, আর দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করি, তাহলে সমান, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। নির্ণয় চিহ্ন দিলাম। এই 1টা যখন আমি এখানে এনে যোগ করে দিব তখন কত 0, তাহলে এই -1টা যখন এনে যোগ করে দেব তাহলে কত 0, তাহলে এই 1টা যখন এনে যোগ করবো তাহলে 1 1 কত 2, তাহলে এই 1 যখন এনে যোগ করবো তাহলে কত 2, তাহলে এই 1 যখন এনে যোগ করবো 1 1 কত 0, 1 আর -1 0। আচ্ছা, এই -1 যখন এনে যোগ করবো তাহলে কত 0, তার মানে 3 নম্বর কলামের মতো রইল 1 1 -1। আচ্ছা, আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি প্রথম কলামে C1 প্রাইম C1 প্লাস C2, শুধুই কি প্রথম কলামে কাজ করছি, দ্বিতীয় কলামে করছি না? করছি। তাহলে C2 প্রাইম C2 প্লাস কত C3। লাভটা কি হইল? লাভটা হইল দুটো উপাদান 0 হয়েছে, বিস্তার করতে সুবিধা। তো তুমি এই দুই নাও, যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব, এই দুইয়ের অবস্থান পজিটিভ। তো বাকি 4টা এই 2 মাইনাস কত 0 নাকি? তাহলে সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই 2টা নিব, বাকি 4টা 2 বিয়োগ কত 0, এই 2টা নিব 2 বিয়োগ 0, তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায়
খেয়াল করো, বলছে এসওএমএস স্যারের 26/11, ঠিক আছে, প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলছে, এটা ইকুয়াল টু ও। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তবে সৃজনশীল হচ্ছে এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট। তোমার কলেজ পরীক্ষাতে একাডেমিকে ধরে রাখতে পারো, এমসিকিউটা আসবে। আর এমসিকিউ দাও, অঙ্কটা প্রকৌশলীতে আসছে, এই যে বুয়েটে আসছে, কুয়েটে আসছে, এটা কি রিটার্নে আসছে? না না, এগুলো এমসিকিউ। কি করবো কথাটা খেয়াল করো, আমরা এমসিকিউ ধরো, আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করি, ব্যাপারটা খেয়াল করো, তো লগ এক্স, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে লগ এক্স মাইনাস কত, লগ ওয়াই, লগ এক্স লগ ওয়াই, তো লগ এম মাইনাস লগ এন, তো লগ এম বাই এন, আমরা এক্স বাই ওয়াই লিখতে পারবো, পারবো না? পারবো। তা আমি যদি এই লগ 2x থেকে লগ 2y বিয়োগ করি, তো এটা 2x, এটা 2y, তাহলে এখানে 2, এখানে 2, তার মানে ক্যালকুলেশন করলে কত, এই লগ এক্স বাই ওয়াই আসবে, লগ এক্স বাই ওয়াই আসবে, আসবে না? আসবে। আবার কথাটা খেয়াল করো, যদি আমরা 3 নম্বর কলাম, প্রথম কলাম থেকে 3 নম্বরটা, এটা যদি 2 নম্বরটা বিয়োগ করি, log 3x, log 3x মাইনাস log 3y, log 3y, তোমরা লেখো না, পরে তোমরা বড় করে লিখবই, তোমরা লেখো না, তো log x বাই y, প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি, প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি log x বাই y, আবার দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করি log y বাই z, কমন নিলে দুটোই 1 হবে, করি, আর 1 হলেই 0, ঠিক আছে। তাহলে দেখো বাম পক্ষ, তাহলে বাম পক্ষ আমরা নির্ণয় চিহ্ন দিলাম, তাহলে প্রথম লগ এক্স, লগ ওয়াই, লগ জেড, লগ 2x, লগ 2y, লগ 2z, লগ 3x, লগ 3y, লগ 3z, ঠিক আছে। আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করি, তাহলে সমান, আগে নির্ণয় চিহ্ন দিই, দিলাম, তাহলে প্রথম কলাম থেকে এটার থেকে যদি রিভিউ করি, তাহলে লগ এক্স মাইনাস ওয়াই, তুমি ইচ্ছা করলে লগ এক্স বাই ওয়াই লেখাতে পারো, তুমি যদি লগ এম বাই এন মানে লগ এক্স বাই ওয়াই তুমি যদি একসাথে লেখা হলাও কোনো সমস্যা নাই, আমি একটু বড় করে করে দিয়েছি, তাহলে এটার থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে লগ 2x মাইনাস লগ 2y। আচ্ছা, যদি আমি এটা থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে লগ 3x মাইনাস লগ 3y, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, এখন দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে লগ ওয়াই মাইনাস লগ জেড, যদি আমি এটা থেকে এটা বিয়োগ করি লগ 2y মাইনাস লগ 2z, আমি এটা থেকে যদি এটা বিয়োগ করি লগ 3y মাইনাস লগ 3z, হ্যাঁ 3 নম্বর কলাম 3 নম্বর কলামের মতোই রইল, লগ জেড, log 2z, log 3z, আমরা সাইড নোট দিই, ক্যালকুলেশন করছি প্রথম কলামে, তাহলে c1 মাইনাস c2, শুধুই কি প্রথম কলামে কাজ করছি, দ্বিতীয় কলামে করছি না? করছি, তাহলে c2 প্রাইম, তাহলে c2 মাইনাস c3, ঠিক আছে। এখন এই যে log m মাইনাস log n, log m বাই n মানে x বাই y, তাহলে প্রথম কলামের সবগুলো পদানে কি হবে, x বাই y, তাহলে দ্বিতীয় কলামের সবগুলো পদানে কি হবে, y বাই z, করি পাতার উল্টায়, খেয়াল করে দেখো, দেখো তাহলে সমান, তাহলে প্রথম কলামের সবগুলো পদান log x বাই y দিলাম, তাহলে দ্বিতীয় কলামের সবগুলো পদান log y বাই z, log y বাই z, ঠিক আছে। তৃতীয় কলামের দিয়ে আগের মতোই রইল log z, log 2z, log 3z। আচ্ছা, তুমি যদি এইখান থেকে ডিরেকশনালি খেলাও তাও হবে, কারণ একটা কলাম আরেকটা কলামের কি সমানুপাতিক। আচ্ছা, এটা অনেকে বোঝে না, সমানুপাতিক বোঝে না, তাহলে প্রথম কলাম থেকে x বাই y কমন নেই, প্রথম কলাম থেকে x বাই y আর দ্বিতীয় কলাম থেকে y বাই z কমন এলো, ঠিক আছে। তাহলে প্রথম কলামের সবগুলো উপাদান কি 1, এটা কিন্তু এমসিকিউ অঙ্ক, দ্বিতীয় কলামের সবগুলো উপাদান কত 1 নাকি, আর তৃতীয় কলাম log z, log 2z, log 3z, তো দুইটা কলাম একই রকম হলে নির্ণায়কের মান কত 0, আমরা ডিরেকশনও লিখব, ঠিক আছে। তাহলে পাতার উল্টায়
নেক্সট খেয়াল করো, অক্ষরপত্র প্রকাশনীর 3-1 দেখো, প্রমাণ করো যে এটা ইকুয়াল টু, ভালো একটা অঙ্ক, সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে। বোর্ড পরীক্ষাতে আসছে, এডমিশনে আসছে, তাহলে বোর্ড পরীক্ষাতে আসছে, রুয়েটে 11-12-তে আসছে, ঢাকা বোর্ড 2022-এ আসছে, ঠিক আছে। তার মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একাডেমিকে দেয়, প্রকৌশলের অঙ্কটা একাডেমি দেয়, একাডেমিটা প্রকৌশলে দেয় দেয়, ঠিক আছে। আর আমরা যখন এডমিশনের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবো, তো এই অঙ্কগুলো আবার করব, ঠিক আছে। আমরা ইয়ার ধরে ধরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ধরে ধরে আমরা অঙ্কগুলো করবো, তাহলে করি। দেখো, নির্ণয় করার সময় সবসময় তুমি রাইট হ্যান্ড সাইডটা হাতের কাছে রাখবা। কি প্রমাণ করতে বলছে? a প্লাস বি প্লাস সি হোল কিউব, তার মানে আমার a প্লাস বি প্লাস সি দরকার। এখন বলো তো আমরা a প্লাস বি প্লাস সি কোন থেকে পাবো? বলো তো a প্লাস বি প্লাস সি আমরা কোন থেকে পাবো? দেখো খেয়াল করো, a প্লাস বি প্লাস সি, এইখানে কত আছে? 2b আছে না? এই 2bটা নিয়ে যদি এনে যোগ করে দিই তাহলে প্লাস বি, এই 2cটা নিয়ে যদি এনে যোগ করে দিই তাহলে প্লাস সি। তার মানে প্রথম দ্বিতীয় সারি আর তৃতীয় সারি নিয়ে যদি প্রথম সারির সাথে যোগ করে দিই, কথাটা খেয়াল করে দাও, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি নিয়ে যদি প্রথম সারির সাথে যোগ করে দিই তাহলে a প্লাস বি প্লাস সি। তার মানে এই পদে দ্বিতীয় সারি আর তৃতীয় সারি প্রথমটার সাথে যোগ করে দিই a প্লাস বি প্লাস সি, এই তৃতীয় সারি আর দ্বিতীয় সারি প্রথমটার সাথে যোগ করে দিই তাহলে a প্লাস বি প্লাস সি। তার মানে দুইটা সারি আরেকটা সারির সাথে যোগ করব, দুইটা সারি আরেকটা সারির সাথে কি করব? যোগ করব। এখন দ্বিতীয় আর তৃতীয় আইনা প্রথম যোগ করতে পারো, কেউ যদি প্রথম সারি আর দ্বিতীয় সারি আইনা তৃতীয় সারির সাথে যোগ করে তাহলেও হবে। আমরা তো বলছি সাধারণত আমরা যোগ বিয়োগের কাজগুলা প্রথম সারি প্রথম কলামে করে থাকি, করি। তাহলে লেখো বাম পক্ষ কি আছে, নির্ণয় চিহ্ন দিলাম, তাহলে a মাইনাস বি মাইনাস সি 2a কত 2a, ঠিক আছে 2b, তাহলে b মাইনাস সি মাইনাস a 2b, 2c 2c c মাইনাস a মাইনাস b, তাহলে দুইটা সারি একটা সারির সাথে যোগ করব। তাই সাধারণত আমরা প্রথম সারি প্রথম কলামে করে থাকি, তা আমরা এই 2 নাম্বার সারিটা একে যোগ করব, আবার এই 3 নাম্বার সারিটাও একে যোগ করব, তাহলে করি। তাহলে সমান, নির্ণয় চিহ্ন দিলাম। দেখো এই 2 নাম্বার সারি আর 3 নাম্বার সারি প্রথমটার সাথে যোগ করলে তাহলে এই উপাদানটা হয়ে যাবে a প্লাস বি প্লাস সি। দেখো এই 2c বি মাইনাস সি মাইনাস এ, এই 2 এর সাথে যদি যোগ করি তাহলে এটা হবে a প্লাস বি প্লাস সি, নাকি? এই সি মাইনাস এ মাইনাস বি, এই 2b নিয়ে যদি আমরা 2 এর সাথে যোগ করি, 2 এর সাথে যোগ করি তাহলেও a প্লাস বি প্লাস সি। তাহলে দ্বিতীয় সারি আর তৃতীয় সারি ঠিকই রইল, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি ঠিকই রইল, এখানে কোনো কাজ নাই। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি? ক্যালকুলেশন করছি প্রথম সারিতে r1 প্রাইম। কি কাজ করছি? প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি যোগ করছি। লাভটা কি হইল? লাভটা হইল দেখো প্রথম সারি সবগুলো উপাদানে a প্লাস বি প্লাস সি আছে, তো প্রথম সারির থেকে আমরা a প্লাস বি প্লাস সি কমন নেই 15টায়। দেখো তাহলে প্রথম সারির থেকে আমরা a প্লাস বি প্লাস সি কমন নিলাম। যে ভুলটা করা যাবে না, কোনটা করা যাবে না? এখানে এই ব্র্যাকেট দেওয়াটা বাধ্যতামূলক। আমরা গত ক্লাসে বলছি যদি ব্র্যাকেটটা যদি না দিই তাহলে শুধুমাত্র সিটা নির্ণায়কের সাথে গুণাবস্থা হবে। তাহলে প্রথম সারির সবগুলো উপাদানে 1, প্রথম সারির সবগুলো উপাদান কি 1, তাহলে দ্বিতীয় সারির মতোই রইল, দ্বিতীয় সারির মতোই রইল, তাহলে তৃতীয় সারিও তৃতীয় সারির মতো রইল, তৃতীয় সারির মতো রইল। এখন কি করব বলো তো? আমার তো বলছে প্রমাণ করতে বলছে a প্লাস বি প্লাস সি হোল কিউব প্রমাণ করতে বলছে, তার মানে 3টা a প্লাস বি প্লাস সি আনতে বলছে গুণাকারে। আমি একটা পাইছি, আমার আরো 2টা দরকার। দেখো এখন এই প্রথম সারির সবগুলো উপাদানে কি আছে? 1 আছে না? আছে, সারিতে আছে, তো কাজটা কই করব? কলামে। তা আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে দিই 0, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করি তাহলেও 0।
তা আগে প্রথম কলামটা করি, আমরা নির্ণয় চিহ্ন দিই। দেখো এই 1 থেকে যদি এই 1 বিয়োগ করে দিই তাহলে কত? 0। দেখো এই 2b থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে 2b মাইনাস বি প্লাস সি প্লাস এ, তার মানে প্লাস বি প্লাস সি। তাহলে এই 2c থেকে এই 2c যদি বিয়োগ করে দিই তাহলে কত? 0। এখন আবার আসি, খেয়াল করো, দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে এই 1 থেকে যদি এই 1 বিয়োগ করে দিই তাহলে 0। ঠিক আছে, এখন কথাটা খেয়াল করে দেখো, এখানে কি আছে? বি মাইনাস সি মাইনাস এ, এখান থেকে যে 2b বিয়োগ করি সবটি মাইনাস, একটু জায়গায় কম মাইনাস কমন নিয়ে নিলাম, একটু স্পেস দিলে হয় না, জায়গায় কম এখানে, মাইনাস এ প্লাস বি প্লাস সি। আর এই 2c থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কত হইব? এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তো 3 নম্বর কলাম এর মধ্যে রইল। তাহলে 1 2b সি মাইনাস এ মাইনাস বি সাইড নোট দেই। কই ক্যালকুলেশন করছি? প্রথম কলামে c1 প্রাইম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। শুধুই কি প্রথম কলামে কাজ করছি, দ্বিতীয় কলামে করছি না? করছি। তো আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দিই। লাভটা কি হইল? লাভটা হইল দুটো উপাদান শূন্য হয়েছে। তা আমরা এই 1টা নিব, তো যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব। তো যে উপাদানটা নিব এই উপাদানের কলমটা বাদ দিব, তো বাদ দিব নাকি? এখন তুমি যদি ডিরেক্ট লিখে ফেলাও এই রেটা গুণ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত? 0, তো হবে। আমরা মনে একটা লাইন বাড়াইছি, পাতার উল্টায়। ঠিক আছে, তুমি যদি ডিরেক্ট লিখে ফেলাও যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর এটাতে গুণ করলে কত? মাইনাস 0, তাহলেও হবে পাতার উল্টায়। খেয়াল করে দাও, তাহলে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ আমরা একটা লাইন বাড়াইছি, তো বললামই তো এ প্লাস বি প্লাস সি 0, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান। খেয়াল করে দেখো, তাহলে এ প্লাস বি প্লাস সি রইল। এখন এটা গুণ করলে কত হইব? তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত? 0, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত? 0, তাহলে সমান এ প্লাস বি প্লাস সি হোল কিউব, নাকি? এটাই তো প্রমাণ করতে বলছে, পাতার উল্টায়। নেক্সট খেয়াল করো, আমরা আরেকটা অঙ্ক করি। অক্ষরপত্র প্রকাশনী 3-2 কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এক টাইপের অঙ্ক, টাইপটা এক, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। কি প্রমাণ করব? এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এ প্লাস বি প্লাস সি হোল কিউব কোন থেকে পাবো? দেখো এই 2c-টা ধরো এই এটা, এই এ যদি আমরা এই এর সাথে যোগ করি তো দুইটা এ, তাহলে এই বি যদি আমরা এই বি এর সাথে যোগ করি তাহলে কত? দুইটা বি। তার মানে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম আমরা প্রথম কলামের সাথে যোগ করবো। প্রথম কলামের সাথে করতে হবে এমন কোনো কথা না, প্রথম কলাম আর দ্বিতীয় কলাম নিয়ে যদি তৃতীয় কলামের সাথে যোগ করো তাইলেও হবে। তুমি যদি প্রথম কলাম আর তৃতীয় কলাম না দ্বিতীয় কলামের সাথে যোগ করো তাইলেও হবে। ঠিক আছে, সাধারণত আমরা যোগ বিয়োগগুলা প্রথম সারি প্রথম কলামে করে থাকি, করি। পাতার উল্টায় লেখো। হ্যাঁ, অঙ্কটা কুমিল্লা বোর্ডে একবার আসছে 2021। আসুক, এই যে বোর্ড প্রশ্ন, মানে আমরা যখন কুমিল্লা বোর্ডে 2021 প্রশ্ন সলভ করতে যাব তখন এই অঙ্ক আরেকবার পাবো। তো লেখো, তাহলে বাম পক্ষ আমরা নির্ণয় চিহ্ন দিই। তাহলে এ প্লাস বি প্লাস 2c, এ বি, তাহলে সি বি প্লাস সি প্লাস 2a বি। ঠিক আছে, সি এ সি প্লাস এ প্লাস 2b। তাই তো বললাম 2 নম্বর কলামটা প্রথম কলামে যোগ করব, আবার 3 নম্বর কলামটাও কি প্রথম কলামে যোগ করব। তাহলে সমান নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে এই দুইটা কলাম যদি আমি যোগ করি তাহলে দুইটা এ দুইটা বি দুইটা সি, একবারে 2 কমন নিয়ে নেই, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই উপাদানটা যদি সি এর সাথে যোগ করে দিই তাহলে দুইটা এ দুইটা বি দুইটা সি, একবারে 2 কমন নিয়ে নেই। ঠিক আছে, এই উপাদানটা নিয়ে যদি আমরা সি এর সাথে যোগ করে দিই তাহলে একবারে 2 কমন নিলে তাহলে দুইটা এ দুইটা বি দুইটা সি, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম ঠিকই রইল। তাহলে এ
বি প্লাস সি প্লাস টু এ, ঠিক আছে। তৃতীয় কলাম ঠিকই রইল, বি বি সি প্লাস এ প্লাস টু বি। ক্যালকুলেশন করি, সাইড নোট দিই। কই ক্যালকুলেশন করলাম? প্রথম কলামে C1 প্রাইম। কি কাজ করলাম? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম যোগ করলাম। লাভটা কি হইল? লাভটা হইল, দেখো প্রথম কলামের সবগুলো উপাদানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আছে, আছে আছে। তো প্রথম কলামে সবগুলো উপাদানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আছে, তো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নেই, তো প্রথম কলামে সবগুলো উপাদান 1 হয়ে যাবে, হবে 15টায়। খেয়াল করো, তো প্রথম কলামে সবগুলো উপাদানে 1 হয়ে যাবো গা, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, নির্ণয় চিহ্ন দিলাম। তো প্রথম কলাম সবগুলো উপাদান 1 হয়ে গেল গা, তো দ্বিতীয় কলামের মতো রইল, তৃতীয় কলামের মতো রইল। এখন বলো তো, আমরা করতেছি না 2 দিন ধরে এই টাইপের অঙ্ক, কলামে 1 আছে তো সারিতে কাজ করব, কলামে 1 আছে তো সারিতে কাজ করব, প্রথম সারিতে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিতে তৃতীয় সারি লিখতে পারি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আমরা নির্ণয় চিহ্ন দিলাম। এখন দাও, এই প্রথম সারির থেকে যদি আমরা দ্বিতীয় সারি বিয়োগ করি, এই 1 থেকে যদি এই 1 বিয়োগ করি তাহলে 0। দেখো এই এর থেকে যদি বি প্লাস সি মাইনাস 2 বিয়োগ করি, সবগুলো মাইনাস হয়ে যাবো গা। এই এর থেকে এই শব্দ যদি বিয়োগ করি, সবগুলো মাইনাস হয়ে যাবো গা, তো আমরা মাইনাস কমন নেই, এ প্লাস বি প্লাস সি। তাহলে আবার দেখো, এখানে বি প্লাস সি প্লাস 2 এর থেকে এইটার থেকে যদি আমরা এক কমন নিই, মানে এ বিয়োগ করি, তাহলে কত হবে? এটা পরে আসি, আগে এই প্রথম এই 1 থেকে এই বি থেকে যদি এই বি বিয়োগ করি তাহলে কত? 0। এখন দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে, এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কত? 0। তাহলে এই বি থেকে যদি এ বিয়োগ করে দিই, তাহলে বি প্লাস সি প্লাস 2 এর থেকে যদি এ বিয়োগ করে দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এখন এই বি থেকে যদি বাকিটি বিয়োগ করে দিই, তাহলে সবটি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে তৃতীয় সারির মতো রইল, তাহলে 1, তৃতীয় সারির মতো রইল 1 এ, তাহলে সি প্লাস এ প্লাস 2b, সি প্লাস এ প্লাস 2b। সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করলাম? প্রথম সারিতে R1 প্রাইম, R1 মাইনাস R2। শুধুই কি প্রথম সারিতে কাজ করছি? দ্বিতীয় সারিতে করছি না? করছি। R2 প্রাইম, R2 মাইনাস R3। লাভটা কি হইল? লাভটা হইল, দেখো দুটো উপাদান 0 হয়েছে, বিস্তার করতে সুবিধা। তা আমরা এই 1টা নিব, যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলমটা বাদ দিব। তুমি ইচ্ছা করলে এটা গুণ করে দিতে পারো। এটা গুণ করলে কি হবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কত হইব? 0। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 0। তাহলে করি, অথবা একটা লাইন তুমি বাড়াইতে পারো, এই চারটা লিখতে পারো। তাহলে সমান 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমরা একটু বড় করে করতেছি, বললাম এই তো, আমরা একটু বড় করে করতেছি। এ প্লাস বি প্লাস সি 0 নাকি? দেখো এ প্লাস বি প্লাস সি এখানে কত? মাইনাস এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তো সমান 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি দিলাম। এখন এটা গুণ করলে কি হইব? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত? 0 না? 0। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত? 0। এখন দেখো এই দুটো যদি আমি গুণ করে দিই, এখন তো মিলে গেছে, এখন তো পারবাই। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এই যে মাত্র দুটো অঙ্ক করলাম, হ্যাঁ এই দুটো অঙ্ক দিয়ে দেয়া সিমিলারলি এরকম একটা অঙ্ক বোর্ড পরীক্ষাতে আসছে। দেখো আমরা একটা প্রশ্ন সলভ করি, অক্ষরপত্র প্রকাশনের এই কত 16 নম্বর। দেখো প্রশ্নটা বোর্ডের প্রশ্ন, এটা দেখো দৃশ্যকল্প, বোর্ড পরীক্ষার প্রশ্ন তো দৃশ্যকল্প দিয়ে দেয়, অনেক সময় দৃশ্যকল্প দেয়, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, মানে দুটো উদ্দীপক থেকে এরকম আসে। দৃশ্যকল্প 2-এ এটা আসছিল, ঠিক আছে। ডি একটা ম্যাথ নির্ণায়ক, 8 নির্ণায়কটা দিচ্ছে। পরে কঠিন প্রশ্নে তাহলে উদ্দীপকে তো 3টা অংশ থাকে,
সহজ, মধ্যম, কঠিন। উদ্দীপকের পর্যন্ত 3টা প্রশ্ন থাকে। গণিতের 3টা প্রশ্নতে বলা হয় প্রথম প্রশ্নটাকে বলে সহজ, পরেরটা মধ্যম, তারপরটা কঠিন। এখানে কঠিন প্রশ্নটা বলছে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে ডি ইকুয়াল টু এস কিউব। কখন? যখন বলছে এস ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর। এটা কোন বোর্ডে এসে? ঢাকা বোর্ডে 2023 সালে আসছে। দেখো মাত্র যে অঙ্ক দুটা করছি এই অঙ্ক দুটার সাথে মিল আছে না? এখানে আমরা এই যে এখানে আমরা কি বলছি এস কিউব। এস মানে কত? পি প্লাস কিউ প্লাস আর। তার মানে আমরা প্রমাণ করব পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব। ওই যে প্রথম অঙ্কটা করলাম না, এটার আগের অঙ্কটা মাত্র যে অঙ্কটা করছি এর আগের অঙ্কটা মধ্যে এ প্লাস বি প্লাস হোল কিউব ছিল না? তাহলে করি। আচ্ছা আগে বাম পক্ষটা লিখি, পরে বলতে আসছে। তাহলে লেখো। তাহলে বাম পক্ষ মানে গ নম্বরে আসলে আর কি। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে আগে কি কি দেওয়া আছে? তাহলে দেওয়া আছে এস ইকুয়াল টু কত? পি প্লাস কিউ প্লাস আর এবং ডি ইকুয়াল টু কত? এবং 8 ইন্টু কত? পি মাইনাস কিউ মাইনাস আর টু টু পি পি। তুমি এটা দেখে দেখে লেখো, এটা তোর বোঝার কোনো কিছু নেই, এটা তো বোঝার কিছু নেই। তাহলে দেওয়া আছে এস ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর, এস ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর এবং 8 ইকুয়াল টু এত, 8 ইন্টু এত। হ্যাঁ অঙ্কটাকে তুমি যদি 8টাকে কথাটা খেয়াল করো, 8টাকে যদি আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 এই ফর্মে লিখতে পারি, পারি পারি। এই 2 দিয়া ধরো একটা 2 দিয়া প্রথম সারির শব্দটা যদি গুণ করে দিই, প্রথম সারির শব্দটা গুণ করে দিলাম, তাহলে এই 2টা ভ্যানিশ হবে। তো এটা 2p হবে, এটা 2p হবে, হবে না? হবে। ধরো আমি এই দ্বিতীয় 2টা দিয়া যদি এই দ্বিতীয় সারিটাকে গুণ করে দিই, তাহলে এটা 2q হবে, এই 2টা ভ্যানিশ হবে, আর এটা কত? 2q হবে, হবে। তাহলে আবার খেয়াল করো ওই যে একটা প্রথম আরেকটা 2 আছে না? আছে। এই 2টা দিয়া যদি এটাকে গুণ করে দিই তৃতীয় সারির, এটা 2r হবে, এটা 2r হবে, এই 2টা কি ভ্যানিশ হবে। তাহলে তো গল্প আগের মতো হয়ে গেল গা। তাহলে আমরা এই 2 দিয়ে ভাঙা ভাঙা লিখি। তাহলে প্রথম কলামটা কি হবে? এটা হবে পি, তাহলে পি মাইনাস কিউ মাইনাস আর, এটা 2 দিয়ে গুণ করলে 2p, এটা 2 দিয়ে গুণ করলে কত হবে? 2p। তো দ্বিতীয় সাইডে কি হবে? এটা হবে 2q, তো এটা কত হইব? কিউ মাইনাস আর মাইনাস পি, আর এটা কত হইব? 2q হবে, ঠিক আছে। তৃতীয় সাইডে কি হবে? এটা হবে 2r, তো এটা হবে কত? 2r, আর এটা কত হবে? পি মাইনাস কিউ মাইনাস আর, পি মাইনাস সরি আর মাইনাস পি মাইনাস কিউ। এখন কি করব? এখন তো আগের মতো হয়ে গেছে আগা। এই দেখো এই 2q আর 2r নিয়ে যদি যোগ করে দিই তো পি প্লাস কিউ প্লাস আর, এই দুটো উপাদান মানে এই উপাদানটা আর এই উপাদানটা যোগ করে দিই তাহলে পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এই দুটো উপাদান, হ্যাঁ 2 নম্বর সারি আর 3 নম্বর সারির সাথে যোগ করে দিই। তার মানে 2টা সারি একটা সারির সাথে যোগ করব। সাধারণত আমরা প্রথম সারির সাথে করি, কেউ যদি দ্বিতীয় সারি তৃতীয় সারির সাথে করে করো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম সারির সবগুলো উপাদান পি প্লাস কিউ প্লাস আর হয়ে গেল। পাতার উল্টায় দেখো আমরা নির্ণয় চিহ্ন দিলাম, এটি শেষ অঙ্ক আজকে। পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর। দ্বিতীয় সারির মতো রইল 2q, ঠিক আছে, কিউ মাইনাস আর মাইনাস পি 2q। তৃতীয় সারির মতো রইল, ঠিক আছে, 2r আর মাইনাস পি মাইনাস কিউ। তাহলে দেখো আমরা কই ক্যালকুলেশন করলাম? ক্যালকুলেশন করছি প্রথম সারিতে, তাহলে r1 প্রাইম। তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি যোগ করছি। লাভটা কি হইল? লাভটা হইল দাও প্রথম সারির সবগুলো উপাদানে পি প্লাস কিউ প্লাস আর আছে। তাহলে প্রথম সারির সবগুলো উপাদান থেকে আমরা পি প্লাস কিউ প্লাস আর কমন নিলাম। আমরা নির্ণয় চিহ্ন দিই, তাহলে প্রথম সারির সবগুলো উপাদান 1 হয়ে যাবো গা, 1 1 1। দ্বিতীয় সারি আর তৃতীয় সারি আগের মতোই রইল, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি আগের মতোই রইল নাকি? কথার উল্টায় খেয়াল করো, আমরা এই লাইনটাই আরেকবার লিখলাম এটা সুবিধার জন্য। এখন দেখো প্রথম সারির সবগুলো উপাদানে 1, এই টাইপের অঙ্ক করছি না? করছি। যদি সারিতে 1 থাকে সবগুলা, 1 না থাকে 2 থাকুক 3 থাকুক একই কথা, তো কলামে কাজটা করি। তাহলে সমান পি প্লাস কিউ প্লাস আর, আমরা নির্ণয় চিহ্ন দিলাম এই প্রথম কলাম,
এই 1 থেকে যদি এই 1 বিয়োগ করে দিই 0, এই 2q থেকে যদি এই পুরোটা বিয়োগ করে দিই তাহলে p প্লাস কিউ প্লাস আর, নাকি এই 2r থেকে যদি এই 2r বিয়োগ করে দিই তাহলে কত 0। এখন দ্বিতীয় কলাম থেকে তৃতীয়টা বিয়োগ করি, এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কত 0। আর এইটার থেকে দেখো খেয়াল করো, এখানে কিউ মাইনাস আর মাইনাস পি থেকে যদি 2q বিয়োগ করে দিই সবটি মাইনাস, তো মাইনাস কমন নিই, পি প্লাস কিউ প্লাস আর। একটু জায়গা নিয়ে আমার জায়গা কম দেখে হয়েছে গা, তাহলে এই 2r থেকে যদি না বিয়োগ করে দিই সবটি কি পি প্লাস কিউ প্লাস আর। তৃতীয় কলামের মতো রইল 1 2q, তাহলে আর মাইনাস পি মাইনাস কিউ সাইড নোট দিই। কই ক্যালকুলেশন করছি? প্রথম কলামে। কি কাজ করছি? তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম করছি নাকি। আচ্ছা, এখন সরাসরি বিস্তার করে দিই। দেখো যদি আমরা এই 1টা নিতে পারি তাহলে এই সারি বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, বাকি 4টা এটা গুণ করলে কত পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার মাইনাস কত 0। তুমি ডিরেক্ট লিখতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো। সব আগের গুলোতে আমি করছি। দেখো প্রথম সারির সবগুলো উপাদানের মধ্যে পি প্লাস কিউ প্লাস আর আছে, আবার দ্বিতীয় সারির সবগুলো উপাদানের মধ্যে পি প্লাস কিউ প্লাস আর আছে। সারি না, কলাম, সরি কলাম। প্রথম কলামের সবগুলোর মধ্যে পি প্লাস কিউ প্লাস আর আছে, আবার দ্বিতীয় কলামের সবগুলো উপাদানে পি প্লাস কিউ প্লাস আছে। প্রথম কলাম তো একবার পি প্লাস কিউ প্লাস আর কমন নেই, দ্বিতীয় কলাম থেকে পি প্লাস কিউ প্লাস আর কমন নেই, দুইবার কমন নিলে কিউ হয়ে যাবো গা, পি প্লাস কিউ প্লাস আর হোল কিউ হয়ে গেল গা। প্রথম কলম উপাদান গুলো কত? 0 1 1 0 1 1। দ্বিতীয় কলম কত দেবো? 0 -1 1। আর তৃতীয় কলামের মতো রইল, তৃতীয় কলামের মতো রইল। এখন যদি বিস্তার করি তাহলে এই 1টা নেই, তাহলে যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব, বাকি 4টা। তাহলে এটা দেখুন 1 মাইনাস কত 0, মাইনাস হচ্ছে প্লাস 0, একই তো কথা। কথাটা ওটায় খেয়াল করো। তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু 1 প্লাস 0, তো ইকুয়াল কত পি প্লাস কিউ প্লাস আর। কিন্তু দেওয়া আছে না পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কত এস দেওয়া আছে না, তো ইকুয়াল কত আমরা এস কিউব লিখি নাকি, যেখানে এস ইকুয়াল কত পি প্লাস কিউ প্লাস আর। ঠিক আছে, আজকের ক্লাসে অঙ্ক এই পর্যন্ত ছিল। আমরা 2-3টা প্রশ্ন ব্যাংক সলভ করি, বোর্ড পরীক্ষার প্রশ্ন, মানে প্রকৌশল এই এডমিশনের প্রশ্ন। ঠিক আছে, তারপরে আমরা এডমিশনের সব প্রশ্ন একসাথে সলভ করব। প্রশ্ন বলছে কে এর কোন মানের জন্য এই নির্ণায়কের মান 0 হবে না। অঙ্কটা ইদানিং চলে আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24-25-এ। দেখো কে এর কোন মানের জন্য এই নির্ণায়কের মান 0 হবে না। ধরো এখানে কে এর মান কত 1 আছে, তো এই 1টা যদি আমরা এখানে বসাই তাহলে এটা 1 হবে, এটা 1 হবে, তাহলে এই দুইটা কলাম একই রকম হবে, তো নির্ণায়কের মান 0। তাহলে কে এর মান 1 হলে 0 হবে, এটা উত্তর না। ধরো এই নির্ণায়কের মান কত -1, এই কে এর মান কত -1, কে এর মান -1 বসালে এটা 1 হবে, এটা কত 1 হবে, সেক্ষেত্রে প্রথম কলাম আর তৃতীয় কলাম একই রকম, তো নির্ণায়কের মান 0, তখন কে এর মান -1 হবে না। ধরো এই কে এর মান যদি 0 বসাই, তো কে এর মান বসালে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, তাহলে এই দুইটা কলাম একই রকম, তখনও নির্ণায়কের মান 0। তার মানে কে এর মান -3 হইলে কখনো নির্ণায়কের মান 0 হবে না। সরি, এখানে কত -9 +3, তাহলে কে এর মান +3 হলে কখনো নির্ণায়কের মান 0 হবে না। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। দেখো কি বলছে, এডমিশন টেস্টের প্রশ্ন বলছে এত ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, ডিউতে আসছে, মনে হয় এটা প্রকৌশলে তো আসছে, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, এই অঙ্কটা প্রকৌশলে তো আসছে। বলছে এক্স এর মান মানে এটা ইকুয়াল টু 0 হলে, মানে এই নির্ণায়কের মান 0 হলে এক্স এর মান কত। দেখো এই নির্ণায়কের 3 নম্বর কলাম দিকে তাকায় দেখো, দুটো 0 না। তা আমি যদি এই উপাদানটা এদিকে 3 নম্বর সারিতে বিস্তার করি, 3 নম্বর সারিতে যদি আমি বিস্তার করি তাহলে কত খেয়াল করো, তাহলে 2x + 5 এটা নেব, তাহলে 2x + 5 আমি এটা নেব। ঠিক আছে, যে উপাদানটা নেব এই উপাদানের সারিটা বাদ দিব,
এই উপাদানের কলামটা বাদ দিব, বাকি 4টা। তো এটার কত 0 মাইনাস কত 6, তাহলে 0 মাইনাস 6, তাহলে 0 মাইনাস 6 ইকুয়াল কত 0, তো মাইনাস 6 যাওয়া করলে এটাও 0, তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত হইব -5/2, তখন এটা আনসার। তাহলে এক্স ইকুয়াল টু -5/2, তাহলে এটা আনসার। সহজ প্রশ্ন, ভালো প্রশ্ন, এমসিকিউর প্রশ্ন। আমরা আরেকটা প্রশ্ন দেখি, খেয়াল করো, এডমিশন টেস্টে আসে। আচ্ছা, এর সুন্দর একটা প্রশ্ন বলছে, এ একটা ম্যাট্রিক্স, এর বাম দিকের প্রদত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কত? ইদানিংকালে ঢাকা ভার্সিটিতে এসে, মানে লাস্ট ইয়ারে ঢাকা ভার্সিটিতে আসছে। ঠিক আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, বাম দিকের প্রদত্ত ম্যাট্রিক্সে কে এ ম্যাট্রিক্সের নির্ণয়, মানে কে দিয়ে যদি আমি এই ম্যাট্রিক্সটা গুণ করি, তাহলে এনোটা কে, কে দিয়ে যদি এনো গুণ করি, তাহলে এনো কে দিয়ে গুণ করলাম, কথাটা খেয়াল করে দেখো, এনো কে দ্বারা গুণ করলাম। এখন কোন ধ্রুব সংখ্যা দ্বারা কোনো ম্যাট্রিক্সকে যদি গুণ করি, তাহলে ম্যাট্রিক্সের সকল মুক্তিকে গুণ করতে হয়, তাহলে এটা কে হয়ে যাবো গা, এটা 2k হয়ে যাবো গা, এটা কি 3k হয়ে যাবো গা। ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান যখন এনো নির্ণয় চিহ্ন দিব, যখন এটা নির্ণয় চিহ্ন দিব, তা এটা কি নির্ণয় হয়ে যাবে না? তখন এটা নির্ণয় হয়ে যাব। আর নির্ণয় হয়ে গেলে একবার এই প্রথম সারিতে কে কমন যাবে, দ্বিতীয় সারিতে কে কমন যাবে, তৃতীয় সারিতে কে কমন যাবে, কে কমন যাবে 3বার, কে কমন যাবে কি 3বার, ইনটু কত, এই প্রধান কর্ণ বরাবর সবগুলো গুণফল, যেহেতু উপরে বা নিচে শূন্য থাকলে, উপরে বা নিচে শূন্য আছে এটি গুণ করে দাও, তাহলে কত 6, তার মানে ক্যালকুলেশন করলে কত 6k³ আছে, হ্যাঁ আছে, 3 নম্বরে আছে, তাহলে 6k³, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।